সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি ময়দা দুধ দিয়ে সবচেয়ে সহজে ঝটপট বিকালের নাস্তা। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে 1/3 কাপ তরল দুধ নিয়েছি। দুধটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। দুধটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, এরকম একটা টাইট ডো হয়েছে। এখন ডোটা ভালো করে কিছুক্ষণ ভালো করে মুথে নিলে ডোটা নরম হয়ে যাবে, কারণ এখানে চিনি দেওয়া হয়ে গেছে। চিনিটা গলে গেলে ডোটাও একটু নরম হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি ভালো করে কিছুক্ষণ মুথে নেব। সময় নিয়ে ভালো করে মুথে নিচ্ছি। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে এভাবে গোল বোলের মতন করে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে চাপটা করে নিচ্ছি। উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন মোটা করে একটি রুটি বেলে নেব। এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এইরকম মোটা একটা রুটি বেলে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন উপর দিয়ে ময়দাটা না দেওয়ার জন্য। এখন আমি ছুরি দিয়ে 4-5টা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন অপর পাশটাও লম্বালম্বিভাবে কেটে নেব। এখন একটা একটা করে উঠিয়ে এভাবে 4-5টা একটু চেপে চেপে নেব, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি এভাবে সবগুলো নাস্তায় রেডি করে নেব। সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন এগুলো ভাজতে চলে যাব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এখন নাস্তাগুলো একটা নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমি একবারে সবটা ভাজি নাই, এখন দ্বিতীয় ব্যাচটা ভেজে নিচ্ছি। এই দেখুন, নাস্তার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে 8-10 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।